নমস্কার, কবিতার ভুবনে আপনাদের প্রত্যেককে স্বাগত। কবিতা কবির উপলব্ধিজাত এক জীবন ভাবনা এবং শিল্প ভাবনা, যা এক সদর্থক অর্থ রাখে অবশ্যই, যা মানুষকে প্রেরণা যোগায়, মানুষকে ভালোবাসতে শেখায়, প্রতিবাদের ভাষা যোগায় কবিতা, এবং সর্বোপরি কবিতা এক নির্মল আনন্দ দান করে। আর সেই আনন্দানুষ্ঠানেই কিন্তু আজ আমরা চলে এসেছি, প্রত্যেকে সামিল আজকে কবিতার ভুবনে আবৃত্তির রিয়ালিটি শোতে আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত। তো আজ আমরা অনুষ্ঠানে চলে যাব, 3টি রাউন্ড রয়েছে। একটুখানি সংক্ষেপে নিয়মাবলী জানিয়ে দেওয়া। প্রতিযোগিনীদের বয়স হতে হবে 6 থেকে 14 বছরের মধ্যে, এবং এর 3টি রাউন্ড। প্রথম রাউন্ডে রয়েছে নিজের পছন্দের কবিতা, অর্থাৎ প্রতিযোগীরা নিজের পছন্দের কবিতা শোনাবে। দ্বিতীয় রাউন্ড হয়েছে বিচারকদের পছন্দ, সেখানে বিচারকেরা বিষয়ভিত্তিক কোনো কবিতা শুনতে চাইবে, প্রতিযোগীরা সেই বিষয়ের উপর কবিতা শোনাবে। এবং সবশেষ যে রাউন্ডটি, সবচেয়ে মজাদার রাউন্ড, সেটা হচ্ছে বিচারকেরা কবিতার, যে কোনো কবির লেখা কবিতার একটি লাইন তুলে ধরবেন, এবং পরবর্তী লাইন থেকে, অবশ্যই মাথায় রাখতে হবে, পরবর্তী লাইন থেকে প্রতিযোগীরা কবিতাটি বলবে। এই হলো খেলার নিয়ম। এবং আপনারা যারা দেখছেন তাদের মন্তব্য অবশ্যই ফেসবুক পেজে অনুষ্ঠানটিতে আপনারা মন্তব্য করবেন, কারণ আজ যে দুজন আমাদের এই পর্ব থেকে এলিমিনেট হয়ে যাবে, বাদ পড়বে, তারা কিন্তু আবারও আপনাদের মন্তব্যের মাধ্যমে ফিরে আসতে পারে, হোয়াইট কার্ডের মাধ্যমে। আর আজকে 4 জন প্রতিযোগী রয়েছে, তাদের মধ্যে 2 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, অর্থাৎ প্রি কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। তাহলে এবারে দেখে নেওয়ার পালা, আজ যারা রয়েছেন বিচারকের আসন অলঙ্কৃত করেছেন মাননীয় বিচারকেরা, তাদের সাথে এবার একটু আলাপ করিয়ে দিই। প্রথমেই রয়েছেন অতনু চৌধুরী, নমস্কার। রয়েছেন কল্লোল দে, নমস্কার। রয়েছেন অরিন্দম রায়, নমস্কার। এবারে আমরা প্রথম রাউন্ড শুরু করব, নিজের পছন্দের রাউন্ড। সেজন্য আমরা প্রতিযোগীদের ডেকে নেব। প্রথমেই রায়াংশী পালকে। রায়াংশী, চলে এসো, বলো কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। আর কোন স্কুলে আছো? নির্মলা কনভেন্ট স্কুল। আর তাহলে তো পড়াশুনোর অনেকটাই চাপ আছে। হ্যাঁ। তো পড়াশুনোর ফাঁকে কবিতার জন্য কতটুকু সময় তুমি পাও? কিভাবে বের করো সময়? ওটা বের হয়ে যায় না? ইচ্ছে থাকলেই হয়ে যায়, তাই না? হ্যাঁ। আচ্ছা, আর কতদিন ধরে কবিতা শিখছো? 2 বছর। 2 বছর ধরে। তাহলে তুমি আজকে তোমার পছন্দে কোন কবিতা শোনাচ্ছ? রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রা। ঠিক আছে, তাহলে আমরা শুনি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা। মধুমাছির ওই যে নৌকা খানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই নাকো হাটে। আমি কেবল যাই একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। আমি তো মা যাচ্ছি নেকো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকো ভরা সোনা মানিক বয়ে। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে।
পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটিবার, 7 সমুদ্র 13 নদীর পার। ধন্যবাদ। র্যাংশি খুব সুন্দর কবিতা শোনালো, আশা করি আপনাদেরও ভালো লেগেছে এবং আপনারাও মন্তব্য করবেন ওর কবিতা কেমন লাগলো। র্যাংশি জামাটা খুব সুন্দর, অনেক প্রজাপতি দেখতে পাচ্ছি। ভালো লাগে তোমার প্রজাপতি? হ্যাঁ। আচ্ছা, এবার তুমি জায়গায় গিয়ে বসো। এবারে ডেকে নিচ্ছি মৃগাঙ্ক মৌলিককে, পরবর্তী প্রতিযোগী। মৃগাঙ্ক, প্রথমেই আই কার্ডটা একটু সোজা করতে হবে আর মাইক্রোফোনটা ঠিকঠাক মতো ধরতে হবে। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5-এ পড়ি। কোন স্কুল? শিলিগুড়ি বয়েজ হাই স্কুল। আচ্ছা, আর কবিতা তুমি অনেক দিন ধরে শিখছো? হ্যাঁ, অনেক দিন। কার কবিতা সবচাইতে বলতে ভাল লাগে তোমার? আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলতে ভালো লাগে। তাহলে আজকেও কি তুমি প্রথমে আমাদের রবীন্দ্রনাথের কবিতা শোনাবে? না, আজকে অন্য কবির। আচ্ছা, অন্য কার লেখা কবিতা শোনাচ্ছ? সুকুমার রায়ের লেখা। বেশ, শোনাও। নমস্কার। ভয় পেও না, কবি সুকুমার রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না। জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিকেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেথায় থাকবে না। মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটা, বসলে তোমার মুন্ডু চেপে, বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে। সবাই মিলে কামড়ে দেব, মিথ্যে অমন ভয় পেলে। ধন্যবাদ। মৃগাঙ্ক খুব সুন্দর কবিতা শোনালো আমাদের। মৃগাঙ্ক, জায়গায় গিয়ে বসো। আমরা পরবর্তী প্রতিযোগিনীকে ডেকে নিই, দেবশ্রুতি। দেবশ্রুতি গাঙ্গুলি, চলে এসো। বলো, কোন ক্লাসে পড়ো দেবশ্রুতি? আমি ক্লাস 6-এ পড়ি। কোন স্কুল? দ্য পাঠভবন মিশন হাই স্কুল। আচ্ছা, আর তুমিও কি বহুদিন ধরে কবিতা শিখছো? না, 3 বছর হলো। 3 বছর? তা অনেক দিনই শিখছো, তার মানে অনেকগুলো কবিতা তোমার ভান্ডারে রয়েছে। তা আজকেও আমাদের সুন্দর সুন্দর কবিতা শোনাতে হবে। প্রথমে কি শোনাচ্ছ? রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। শুনি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে। তুমি তখন চড়েছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে।
মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মুড়ি একই কথা রাজাধিরাজ, আমায় কিছু দাও গো শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হাতে দিলেম তুলে একটি ছোট্ট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, ভিক্ষার মাঝে একটি সোনার কণা দেখি। দিলেম যারা আজ ভিখারিকে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। খুব ভালো হয়েছে। তুমি কি একটু ভয় পাচ্ছ? হ্যাঁ, ভয় পাচ্ছ? একদম কোনো ভয় না করে পরবর্তী রাউন্ডে অবশ্যই আরো ভালো করতে হবে। দেবশ্রুতি, চলে যাও। এবারে ডেকে নিচ্ছি ঐন্দ্রিলা সাহাকে। ঐন্দ্রিলা কোন ক্লাস? ক্লাস 4, 4-এ। কোন স্কুলে পড়ো তুমি? শিশু বিতান স্কুল। আচ্ছা, আর তুমি কবিতা তোমার কেমন লাগে? খুবই ভালো। আর সব কবিতা যেগুলো তুমি বলো সেগুলোর সবকটার মানে তুমি বুঝতে পারো যে কি বলতে যাচ্ছে? সে ব্যাপারে তোমাকে সবচেয়ে কে সাহায্য করে? আমার মা। আচ্ছা, খুব ভালো। তাহলে কবিতাটা যদি বোধগম্য হয় তাহলে মনে হয় বলতেও আরো ভালো লাগে, তাই তো? আমরা কি শুনবো প্রথমে? সুকুমার রায়ের গল্প বলা। বাহ, শুনি। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা গল্প বলা। এক যে রাজা, থাম না দাদা, রাজা নয় সে রাজ পিয়াদা। তার যে মাতুল, মাতুল কিসে সবাই জানে সে তার পিসে। তার ছিল এক ছাগল ছানা, ছাগলের কি গজায় ডানা। একদিন তার ছাতের পরে, ছাদ কোথাহে টিনের ঘরে, বাগানের এক উড়ে মালি, মালি নয় তো মেহের আলী। মনের সাধে গাইছে বেহাগ, বেহাগ তো নয় বসন্ত রাগ। থৌ না বাপু ঘেঁচাঘেঁচি, আচ্ছা বলো চুপ করেছি। এমন সময় বিছানা ছেড়ে হঠাৎ মামা আসলো তেড়ে। ধরল সে তার ঝুটির গোড়া। কোথায় ঝুটি, টাকছে ভাড়া। হোক না টেকো, তোর তাতে কি, লক্ষ্মী ছাড়া মুখ রেখি। ধরবো ঠেসে টুটির পরে, পিটবো তোমার মুন্ডু ধরে। কথার উপর কেবল কথা, এখন বাপু পালাও কোথা। ধন্যবাদ। খুব সুন্দর, খুব মজা করে আমাদের সামনে পরিবেশন করলো ঐন্দ্রিলা সাহা। ঐন্দ্রিলা, জায়গায় গিয়ে বসো। আর ঐন্দ্রিলার কবিতার সাথে সাথেই কিন্তু আমাদের প্রথম রাউন্ড শেষ হলো। আমরা চলে যাব দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ড মানেই বিচারকের পছন্দের রাউন্ড। মাননীয় বিচারকেরা বিষয়ভিত্তিক কোনো কবিতার কথা বলবেন এবং সেই বিষয়ের উপর যে কবিতা রয়েছে সেটা শোনাবে প্রতিযোগীরা। আবারও ডেকে নেওয়ার পালা এক এক করে সকল প্রতিযোগীকে। প্রথমেই রায়াংশী। রায়াংশী, চলে এসো। রায়াংশীকে বিষয় দেবেন অরিন্দম স্যার। আজকে তো অনেকগুলো বিষয় আছে, তুমি জানো। হ্যাঁ।
তুমি ছন্দের উপর কোনো কবিতা বলতে পারবে? ছন্দ প্রকৃতি শিশু সুলভ, তুমি ছন্দের উপর একটি কবিতা আমাদের শোনাও। হ্যাঁ, নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজা ও রানী। এক যে ছিল রাজা, সেদিন আমায় দিল সাজা। ভোরের রাতে উঠে আমি গিয়েছিলুম ছুটে, দেখতে ডালিম গাছে বনের পিরহু কেমন নাচে। ডালে ছিলেম চড়ে, সেটা ভেঙে গেল পড়ে। সেদিন হলো মানা আমার পেয়ারা পেরে আনা, হ্রদ দেখতে যাওয়া আমার চিড়ের পুলি খাওয়া। কে দিল সেই সাজা জানো, কে ছিল সেই রাজা? এক যে ছিল রানী, আমি তার কথা সব মানি। সাজার খবর পেয়ে আমায় দেখলো কে বলছে, বললে না তো কিছু, কেবল মুখটি করে নিচু। আপন ঘরে গিয়ে সেদিন রইল আগুল দিয়ে, হলো না তার খাওয়া কিংবা হ্রদ দেখতে যাওয়া। নিল আমায় কোলে সাজার সময় সারা হলে, গলা ভাঙা ভাঙা তার চোখ দুখানি রাঙা। কে ছিল সেই রানী আমি জানি জানি জানি। ধন্যবাদ। র্যাংশি খুব সুন্দর বলেছে, একদম তালে তাল মিলিয়ে বলেছে। যাও জায়গায় গিয়ে বসো। র্যাংশির পরে চলে এসো মৃগাঙ্ক। মৃগাঙ্ককে বিষয় দেবেন কল্লোলদা। চলে এসো। মৃগাঙ্ক আই কার্ড দেখতে দেখতে আসছে যে সেটা সোজা আছে কিনা। ঠিক আছে, চলো স্যার দেবেন। হ্যাঁ মৃগাঙ্ক, তুমি ছন্দের কবিতা জানো? হ্যাঁ জানি। আচ্ছা, তোমার পছন্দের যে কোনো ছন্দের কবিতা তুমি বলো। ঠিক আছে। ফসকে গেল, কবি সুকুমার রায়। দেখ বাবাজি দেখবি নাকি, দেখ রে খেলা দেখ চালাকি, ভোজের বাজি ভেলকি ফাঁকি, পর 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 পড়বি পাখি ধপ। গুড় 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 গুড়িয়ে হামা, খাপ পেতেছেন গোষ্ঠ মামা, এগিয়ে আছেন বাগিয়ে ধামা, এইবারে বান চিড়িয়া নামা চট। ওই যা গেল ফসকে ফেসে, হেই মামা তুই খেপলি শেষে, খ্যাচ করে তোর পাজর ঘেসে, লাগলো কি বান ছটকে এসে ফট। ধন্যবাদ। খুব ভালো হয়েছে মৃগাঙ্ক। যাও জায়গায় গিয়ে বসো। এবারে দেবশ্রুতিকে ডেকে নিই। দেবশ্রুতি চলে এসো। দেবশ্রুতিকে একটু আই কার্ডটা সোজা করে নিতে হবে। ঠিক আছে, এবার অতনুদা ওই স্যার তোমাকে বলবেন বিষয়টা। দেবশ্রুতি, তোমাকে দেখে একটু নার্ভাস মনে হচ্ছে। এক, দু নম্বর হচ্ছে তুমি মাইকটা একটু নিচে নেবে, একটু নিচে, না হলে ব্লাস্ট করবে। ঠিক আছে? আর একটু বোল্ড হবে। তো এতক্ষণ তো আমরা ছন্দের কবিতা শুনলাম, তোমার শিশুদের কবিতা বা প্রকৃতির কবিতা কোনো মনে আছে? যে প্রকৃতি বিষয়ক কবিতা মনে আছে? তাহলে একটা প্রকৃতি বিষয়ক কবিতা শোনাও। ইচ্ছে, কবি প্রেমেন্দ্র মিত্র। এক যে ছিল তেপান্তর, করত কেবল ধুধু, চাইলে একা থাকার দুঃখে একটি নদী শুধু। একটি নদী, ছোট্ট নদী, কুলুকুলু বইবে, স্বাদ হলে তার সাথে দুটো মনের কথা কইবে। ছিল এক ছোট্ট নদী, সাধাসিধি করতে, তেপান্তরে বইতে রাজি, হলো একটি শর্তে। পাহাড় আগে চাই একটা, হবে তারই ঝর্ণা, নইলে কে যায় তেপান্তরে, দিক না কতই ধর্ণা। বললে পাহাড় আসুক নদী ঝর্ণা হয়ে ঝরতে, তার বদলে তাজ তুষারে চাই যে মাথায় ধরতে। তাই হলো, সব পেল সবাই, সাদা মুকুট পাহাড়, ঝর্ণা থেকে হলো নদী তেপান্তরের বাহার। যার যা খুশি পেতেই পারো,
শুধু চাওয়ার আগে ইচ্ছেগুলো এই দুনিয়ায় ছন্দ যেন লাগে। নমস্কার। খুব সুন্দর বলেছ দেবশ্রুতি, খুব সুন্দর কবিতাটা, আমিও খুব মন দিয়ে শুনছিলাম। যাও জায়গায় গিয়ে বসো, এবারে ঐন্দ্রিলাকে ডেকে নি। ঐন্দ্রিলা চলে এসো, একদম আই কার্ড একদম ঠিকঠাক আছে, চলে এসো। ঐন্দ্রিলাকে একটু গম্ভীর গম্ভীর না, তাই না? ঠিক আছে, টেনশন নেই তো কোনো। আচ্ছা অরিন্দম স্যার তোমাকে কি দেন সেটা দেখে নেওয়ার পালা। এখানে তো 3 রকম আছে, তুমি ছন্দ অথবা প্রকৃতি যে কোনো একটি বিষয়ের উপরে বলো, কোনটা তোমার সুবিধে সেটা বলো। আমি ছন্দ বলতে চাই। আচ্ছা, ছন্দের কবিতায় শোনাও। নমস্কার। কবি নরেশ গুহর লেখা রুমির ইচ্ছা। আমি যদি হই ফুল হই জুটি বুলবুল হাস, মৌমাছি হই এক রাস, তবে আমি উড়ে যাই বাড়ি ছেড়ে দূরে যাই, ছেড়ে যাই ধারাপাত দুপুরের ভূগোলের ক্লাস। তবে আমি টুপ টুপ নীল রাতে দিই টুপ রোজ, পায় না আমার কেউ খোঁজ। তবে আমি উড়ে উড়ে ফুলেদের পাড়া ঘুরে মধু এনে দিই এক ভোজ। হোক আমার এলো চুল তবু আমি হই ফুল লাল, ভরে দিই ডালিমের ডাল। ঘড়িতে দুপুর বাজে বাবা ডুবে যান কাজে, তবু আর ফুরায় না আমার সকাল। ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে। ঐন্দ্রিলা জায়গায় চলে যাও। ও এই ঐন্দ্রিলার এই কবিতাটির সাথেই কিন্তু আমাদের দ্বিতীয় রাউন্ডও শেষ হয়ে গেল। এবার আমাদের তৃতীয় রাউন্ড শুরু হবে, তার আগে আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে চলে যাব। ফিরে আসবো, কেউ কোথাও যাবেন না। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। প্যাক 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 হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও শীঘ্রই যোগাযোগ করো 03532461 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব আর যাই হোক। উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত। দ্য সুগার অ্যান্ড স্পাইস, দুর্গা কনফেকশনারি, ভিএনসি ক্লাবের পাশে। এত বড় রঙ্গ, চার মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোন পাপড়ি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া,
ধান কাটা হলো সারা। মায়া ভরা রাস্তায় ছায়া ছায়া বাড়ি, গড়িয়ে গড়িয়ে চলে ছন্দের গাড়ি। কাঞ্চন নদীটির দুধসর জল, বিকেলের পর থেকে কবিতা পাগল। হ্যাঁ রে তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রে জোরে নাক ডেকেছিস বিশ্রী সুরে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। এবার আমাদের শুরু হতে চলেছে কবিতার ভুবনে আজকের তৃতীয় রাউন্ড। এই রাউন্ডটা একটুখানি টেনশনের, একটুখানি উত্তেজনার অবশ্যই, কারণ এখানে বিচারকরা যারা রয়েছেন তারা অবশ্যই যে কোনো কবির যে কোনো কবিতার একটা প্রথম লাইন বলবেন, তার পরের লাইন থেকে কিন্তু প্রতিযোগীদের বলতে হবে। অবশ্যই একটু চাপের, প্রত্যেকের মুখটা একটু একটু শুকনো দেখাচ্ছে, কিন্তু প্রত্যেকেই নিশ্চয়ই খুব ভালো করবে। তাই প্রথমেই ডেকে নিচ্ছে রায়াংশীকে। রায়াংশী, টেনশন হচ্ছে? না, অতটা না। অতটা না? তুমি তো অনেকদিন ধরে কবিতা শিখেছো, নিশ্চয়ই কমন পড়বে তোমার, নিশ্চয়ই পারবে, তাই না? হ্যাঁ ঠিক। খুব হাসি খুশি রায়াংশী জবাব দিয়েছে পারবেই। প্রথমেই কল্লোলদার কাছে চলে যাচ্ছি। রায়াংশীর জন্য কি লাইন দেবেন স্যার? আচ্ছা রায়াংশী, তো আমাদের সকলের প্রিয় কবি রবি ঠাকুর, তাই না? তো রবি ঠাকুরের একটা কবিতা যার প্রথম লাইনটা রবি ঠাকুর তোমার বাড়ি যাব, এই কবিতাটা তোমার জানা আছে? হ্যাঁ, জানা আছে। বাহ, খুব সুন্দর। তাহলে এই কবিতাটাই শোনাও। বোলপুরেতে গেলে আমি তোমার দেখা পাবো, পাড়ার ফাংশনে আমি বীর পুরুষ বলি, বলতে বলতে জোর কদম ঘোড়ার পিঠে চলি। ক্লাস 2, মায়ের কাছে বকুনি খাই রোজ, কেন কোথায় বই খাতা রাখি না তার খোঁজ। কিন্তু বাবা চুপি চুপি কোলে নিয়ে তুলে বলেইছে একদিন চড়িয়ে দেবে রেলে, যাব যখন তোমার কাছে উদিচি শ্যামলি, বীর পুরুষ শুনিয়ে দেব পাবো নিরিবিলি। স্কুলের স্যার শুনে বললেন, বোকা কোথায় পাবি, লেখাপত্তর গানে আছেন কবি এখন ছবি। ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে রায়াংশী, যাও জায়গায় গিয়ে বসো। রায়াংশীর খুশিটা এখন দ্বিগুণ বেড়ে গেছে, কারণ রায়াংশীর কাছে কিন্তু এই কবিতাটি জানা ছিল, ও সুন্দর করে বলে দিয়েছে। এবার পালা মৃগাঙ্ক মৌলিক, চলে এসো। মৃগাঙ্ক কিন্তু এবার একটু গম্ভীর গম্ভীর মুখে আসছে, আর মৃগাঙ্কের আই কার্ডটাও ঘুরে গেছে। মৃগাঙ্ক, কি মনে হচ্ছে, পারবে? হ্যাঁ পারবে না? হ্যাঁ। বাহ, দারুণ আত্মবিশ্বাসী। এবার অতনুদার কাছে চলে যাচ্ছি। মৃগাঙ্ককে কোন লাইন দেবে দেখা যাক। মৃগাঙ্ক, তুমি কিন্তু খুব স্মার্ট, কিন্তু একদম রেডি স্টেডি দাঁড়িয়েছো। তুমি স্কুলে কি লেফট রাইট করো? হ্যাঁ করি। করো? তুমি ওই যে কোনো কথা বললে আর টিকটিকি যদি টিকটিক করে, তুমি ওটাকে বললো যে ঠিক আছে? না। হ্যাঁ না। অর্থাৎ তুমি বিশ্বাস করো না, তাই তো? না। করো না তো? তা তোমাকে যদি একটা কঠিন কবিতা দিই, তুমি পারবে বলতে? হ্যাঁ। প্রথম লাইন। ঠিক আছে। দেখো, পারবে তো? একটা লাইন বলছি, 6000 টিকটিকি পুষে রাখি খাঁচাতে। এই লাইনটা দিয়ে কবিতা বলতে পারবে? হ্যাঁ। বলো দেখি, কার লেখা, কি কবিতা? এটা মন্দ বরাত, কবি ভবানী প্রসাদ মজুমদার। আচ্ছা, বলো। বাহ,
6000 টিকটিকি পুষে রাখি খাঁচাতে, সারা দিন বলি বসে, রাজা হই রাজা হই। হতভাগা পাজিগুলো টিক টিক করে কই, লটারিতে লেগে যাক টাকা 10 লক্ষ। চেঁচিয়ে চেঁচিয়ে হায় টাটালো যে বুক্ষ, মুখ দিয়ে ফেনা ওঠে, বৃথা হই জব্দ। শয়তানগুলো মুখে করে নাটো শব্দ। এইভাবে 3 মাস মিছে করে চেষ্টা, রেগে মেগে খুব জোরে বলে ফেলি শেষটা। তোদের জ্বালাতে আমি পাগল হবই ঠিক, 6000 টিকটিকি বলে দিল টিক টিক টিক। ধন্যবাদ। ভীষণ মজার কবিতা, ভবানী প্রসাদ মজুমদারের লেখা, খুব ভালো বলেছ। যাও মৃগাঙ্ক। তাহলে মৃগাঙ্কও কিন্তু উতরে গেল। এবার পালা দেবশ্রুতির। দেবশ্রুতি গাঙ্গুলি, চলে এসো। দেবশ্রুতির তো মনে হচ্ছে একটু একটু ভয় করছে, করছে একটু একটু ভয় করছে, বেশি না তো, একদম না। এবারে দেখি অরিন্দম স্যার তোমায় কোন লাইনটা বলতে বলেন, কোন কবিতা। তোমার নার্ভাসনেস নেই তো এখন? অল্প নার্ভাসনেস থাকলে হবে না তো। আমি একটা কবিতার লাইন তোমাকে বলছি, দেখো এটা তোমার জানা কিনা, তাহলে তার পরের লাইন থেকে তুমি করবে। হ্যাঁ, আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানি ছোট গ্রাম, তার পরের লাইন থেকে তোমাকে করতে হবে। আমাদের ছিল কাল বৈশাখী, আম লিচু কালো জাম। আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল। বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়। নজরুল নিয়ে তবে কেন আজও এত বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ। এপার ওপার তার কাছে এক, ফেরান না কাউকে। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের। সাম্যবাদের পুরোহিত তিনি, মানুষের যত কর্মের। পদ্মার বুকে ঢেউ যদি জাগে, গঙ্গায় লাগে তোলা। মন্দিরই বলো মসজিদই বলো, তার কাছে সব খোলা। এপারেও তিনি ওপারেও তিনি, মাঝখানে তার কাটা। একসাথে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা। বিভেদের গাছ কেউ যদি পোতে, টান মারো তার মূলে। দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। নমস্কার। খুব সুন্দর কবিতা, খুব সুন্দর বলেছ। যাও জায়গায় গিয়ে বসো। এবার আমাদের সবশেষ প্রতিযোগিনী ঐন্দ্রিলা সাহা। ঐন্দ্রিলাকে ডেকে নিচ্ছি। ঐন্দ্রিলা, চলে এসো। কি মনে হচ্ছে ঐন্দ্রিলা, পারবে? একদম পারবে না? একদম ভীষণ কনফিডেন্টও। ঐন্দ্রিলাকে কবিতার লাইন দিচ্ছেন কল্লোলদা। আচ্ছা ঐন্দ্রিলা, তুমি তো অনেক ধরনের কবিতা বলো, শিখেওছো। আমি একটা কবিতার লাইন তোমাকে বলছি, দেখো তো তোমার এটা জানা আছে কিনা। কবিতাটা হচ্ছে, অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরলো ছেলে। জানো? বাহ, ভেরি গুড, বলো। মা বলল, কোন পেপারে কত নম্বর পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বললেন, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্স ড্যাড, নট সো ফেয়ার, অনলি 69। ইংরেজিতে 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100 ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পোর গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ, বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতন
অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, ছিপ খাওয়ারো তো, ও ফলটা কিসে, স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? ধন্যবাদ। খুব ভালো বলেছো, বেশ অভিনয় করে করে তুমি আমাদের কবিতাটি শোনালে, খুব ভালো হয়েছে। জায়গায় চলে যাও। আর ঐন্দ্রিলার কবিতাটির সাথে সাথে কিন্তু আমাদের 3টি পর্ব, 3টি রাউন্ড শেষ হয়ে গেল। এবার পালা ফলাফলের। বিচারকদের একটুখানি সময় তো দিতেই হবে বিচার করবার জন্য, তারা আজকের প্রতিযোগীদের কিভাবে মূল্যায়ন করে সেটাও দেখে নেব। একটুখানি সময় তাদেরকে দেওয়ার জন্য আপনাদের কাছেও সময় চাইছি, এবং আপনারা যারা এই কবিতার ভুবনে দেখছেন আপনারা মতামত জানান কার কবিতা আপনাদের কাছে কেমন লাগলো। এবং আজকের পর্ব থেকে 2জন এলিমিনেট হয়ে যাবে এবং 2জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। তাই আপনাদের মূল্যবান মতামত কিন্তু তাদেরকে ফিরিয়ে আনতে পারে। তাই আপনারা মতামত জানান, কমেন্ট করুন। কবিতার রিয়েলিটি শো কবিতার ভুবনে এই মুহূর্তে আজকের পর্বে ফলাফল জানবার পালা। যারা যারা প্রতিযোগী ছিল তাদের নাম আরেকবার বলে দিচ্ছি: রায়াংশী পাল, মৃগাঙ্ক মৌলিক, দেবশ্রুতি গাঙ্গুলি এবং ঐন্দ্রিলা সাহা। এবার জেনে নেওয়ার পালা এই পর্ব থেকে কারা গেল পরবর্তী পর্বে এবং কে বা কারা বাদ গেল। সেজন্য চলে যাচ্ছি সরাসরি মাননীয় বিচারকদের কাছে। কে বলছেন? কল্লোল বাবু। কল্লোল বলছি। তো কবিতার ভুবনের আজকের এই প্রতিযোগিতার পর্যায়ে আমরা দেখলাম 4জন প্রতিযোগিনী এতে অংশগ্রহণ করেছেন। ওরা 4জনেই যথেষ্ট ভালো আবৃত্তি করেছে। যতটা না ভালো আবৃত্তি ওরা করেছে তার থেকে কঠিন কাজটা বোধহয় আমাদের উপরে পড়েছে। সেটা হচ্ছে যে এই যে ধরে বেঁধে আমাদের বিচারকের আসনে বসিয়ে দেওয়া, এরা এত ভালো আবৃত্তি করে যে এদের মধ্যে আলাদা করা খুব মুশকিল, এদের মধ্যে ডিফারেন্স খুব কম। কিন্তু যেহেতু প্রতিযোগিতা, আমরা বাধ্য এখান থেকে 2জনকে বাছাই করে নিতে। যদিও এদের ভেতর থেকে 2জনকে বেছে নেওয়া আমাদের দায়িত্ব, কিন্তু এই বিচারকের আসনে বসে আমাদের মনে হয়েছে যে এদের মধ্যে তফাৎ এত কম যে একজনকে অন্তত এদের ভেতর থেকে বেশি না আনলে সেটা হয়তো যুক্তিযুক্ত হবে না। আমরা সেই কারণে সিদ্ধান্ত নিয়েছি যে 2জন বাদে আরও একজনকে আমরা এখানে আনতে পারি, এবং 4জনের মধ্যে একজন যে আজকের আমাদের কাছ থেকে বিদায় নেবে বলে ঠিক হয়েছে, তারও একটা সুযোগ থেকে যাচ্ছে। আমি দর্শক শ্রোতাদের কাছে অনুরোধ রাখব, তারা যদি চান তাহলে তারা তাকে পুনর্নির্বাচন করে আবার এই প্রতিযোগিতায় ফেরত পাঠাতে পারেন। এবার আমি নামগুলো ঘোষণা করছি যারা আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন স্থান অধিকার করেছেন। প্রথমে
সবার প্রথমে আমরা নির্বাচন করেছি মৃগাঙ্ক মৌলিক, তারপরে ঐন্দ্রিলা সাহা, এবং তৃতীয় যাকে আমরা বিশেষভাবে আজকে নির্বাচন করেছি সে হচ্ছে রায়ানশী পাল। এবং দেবশ্রুতি গাঙ্গুলি, ও খুবই ভালো বলেছে, কিন্তু যেহেতু ওর স্মৃতিতে একটু অসুবিধে হয়েছে সেই কারণে স্বাভাবিকভাবেই প্রতিযোগিতার নিয়ম মেনে ওর নম্বর একটু কম হয়েছে। কিন্তু আবারও বলছি, শ্রোতারা যদি চান তাহলে ওকে আবার সুযোগ দিয়ে নিয়ে আসতে পারেন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। আপনারাও জেনে গেলেন ফলাফল। আজকে দুজনের পরিবর্তে তিনজন কিন্তু পৌঁছে গেল পরবর্তী রাউন্ডে, অর্থাৎ প্রি কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। মধুমাছির ওই যে নৌকা খানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। এক যে রাজা, থাম না দাদা, রাজা নয় সে রাজপিয়াদা, তার যে মাতুল, মাতুল কি সে সবাই জানে, সে তার পিসে। তো আমি একটুখানি দেবশ্রুতিকে ডেকে নেব। দেবশ্রুতি আজকে এই পর্ব থেকে বাদ গেল, কিন্তু দেবশ্রুতি কিন্তু অনায়াসেই ফিরে আসতে পারে আমাদের এই মঞ্চে আরও একবার, শুধুমাত্র আপনাদের মন্তব্যে, আপনাদের পছন্দে ও আবারও ফিরতে পারে হোয়াইট কার্ডের মাধ্যমে। তো দেবশ্রুতিকে স্মারকটি তুলে দেওয়ার জন্য ডেকে নেছে অতনুদা এবং অরিন্দমদাকে। চোখ দিয়ে তো জলই বেরিয়ে গেল। মন খারাপ করছো না বলছো, চোখ দিয়ে জল পড়ছে। এটা স্যাররা যেটা বললেন সেটা মাথায় রাখবে, আরও একটু ভালো করে অভ্যেস করতে হবে। অতনুদাকে বলছি ওর জন্য দুটো কথা বলতে, ও কেঁদে ফেলেছে। দেবশ্রুতি, প্রতিযোগিতায় কিন্তু হার জিত আছে, কিন্তু তোমার আজকে সেকেন্ড এবং থার্ড কবিতা খুব ভালো বলেছে। তা তুমি যাই হোক পরবর্তী রাউন্ডের জন্য আবার চেষ্টা করবে, বা পরের যে রিয়ালিটি শো হবে খুব ভালো। কেঁদে ফেললে কিন্তু হবে না, পার্টিসিপেশনই ভালো। ঠিক আছে, তোমার প্রতি আমাদের শুভকামনা রইল। অরিন্দম, নাও। আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। আমাদের হাতে সময়ও নেই এবং ফলাফলও ঘোষণা করা হয়ে গেছে। চাইবো আপনারা যারা দেখলেন এবং পরবর্তীতে যারা দেখবেন তারা অবশ্যই দেবশ্রুতিকে ফিরিয়ে আনতে পারেন আপনাদের মন্তব্যের মাধ্যমে, এবং আমরা হোয়াইট কার্ডের মাধ্যমে কিন্তু ওকে আবারও ফিরিয়ে আনতে পারি। আপনাদের মতামত আমাদের জন্য যেমন জরুরি তেমনই প্রয়োজনীয় সকল প্রতিযোগীর জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের অনুষ্ঠান দেখতে থাকবেন, শুনতে থাকবেন। নমস্কার।